আপনার গাড়ি কি কম মাইলেজ দিচ্ছে? কোনো এক্সট্রা মডিফিকেশন ছাড়াই কিভাবে মাইলেজ ইনক্রিজ করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আমরা কম বেশি সবাই মাইলেজ ইস্যুতে ভুগি। অনেকেরই ধারণা যে কম মাইলেজ দিচ্ছে। হ্যাঁ, ডেফিনিটলি আমাদের দেশে একটু কম মাইলেজ দেয়। জাপানের থেকে আমাদের দেশের মাইলেজ সবসময় একটু কম দেয়। জাপানের রাস্তাঘাট আর আমাদের রাস্তাঘাট এক না। জাপানে যেমন স্মুথ রাস্তা, সেই ক্ষেত্রে আমাদের দেশে অনেক উঁচা নিচা রাস্তা। সো সব কিছু মিলায়া আপনার মাইলেজটা একটু কম দিবে, এটাই স্বাভাবিক। তারপরেও হচ্ছে কয়েকটা জিনিস আছে যেগুলো আপনারা মাস্ট বি ফলো করলে আপনার মাইলেজ ইনক্রিজ হবে। সো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে টায়ার প্রেশার। টায়ার প্রেশারটা সবচেয়ে মুখ্য ভূমিকা রাখে এখানে। টায়ার প্রেশারটা যদি ঠিক না থাকে, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটিও থাকে, আবার মাইলেজ ড্রপের ইস্যুটা সবচেয়ে বেশি থাকে। আপনারা আপনাদের গাড়ির ডোরের মধ্যে ওইটা পিএসআই ফরম্যাট বা বার ফরম্যাটে দেওয়া থাকে, ওইটা দেখে আপনারা আপনাদের টায়ার প্রেশারটা দিয়ে নিতে পারেন। আর ইনকেস যদি আপনি বিল্ট ইন যে অ্যালয়টা বা টায়ার সাইজটা আসছে সেটা যদি আপনি মেনটেন না করেন, অ্যালয় হুইল বা টায়ার সাইজ যদি আপনি চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আবার কাজে আসবে না। ইঞ্জিন অয়েল আমাদের দেশে আসলে জেনুইন বা অরিজিনাল ইঞ্জিন অয়েলটা পাওয়াটা খুব টাফ। সো আপনারা চেষ্টা করবেন জেনুইন বা অরিজিনাল ইঞ্জিন অয়েলটা খুঁজে বের করার। বাইরের দেশে 6 থেকে 8 হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করলো, আমাদের দেশে আমি রিকমেন্ড করব 3 থেকে 4 হাজার কিলোমিটার অথবা 3 to 4 মান্থের মধ্যে, যেটা আগে আসে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলার চেষ্টা করবেন। আর একটা টিপস আমি আমার প্রত্যেকটা বায়ারকে দিয়ে থাকি, আমার থেকে যারা গাড়ি কিনে প্রত্যেককে আমি দিয়ে থাকি, সেটা হচ্ছে ফার্স্ট ইঞ্জিন অয়েলটা আপনারা 2 হাজারের বেশি রান করবেন না। এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে গাড়ি যখন আসে জাপান থেকে অলমোস্ট আপনার 1 মাস বা 1.5 মাসের মতো গাড়ি বসা থাকে। সো ইঞ্জিন অয়েলের যে একটা মোটা স্তর ইঞ্জিনের নিচের দিকে চলে আসে। সো আপনি যদি 2 হাজার কিলোমিটারের মধ্যে যদি এটা চেঞ্জ করে ফেলেন, এটা অনেকটা ফ্লাশ করার মতো কাজে আসে। অ্যান্ড এয়ার ফিল্টারটাও খুব ইম্পর্টেন্ট। এয়ার ফিল্টারটা আপনার চেষ্টা করবেন 2-1 মাস পর পরই ওইটা খুলে একটু পরিষ্কার করা। আর যদি একেবারে অনেক বেশি ময়লা হয়ে যায়, তাহলে ওটা রিপ্লেস করে ফেলবেন, চেঞ্জ করে ফেলবেন। আর হাইব্রিড গাড়ির ক্ষেত্রে হাইব্রিড ব্যাটারি ইউনিট যেটা থাকে সেইখানে মাস্ট বি সবসময় পরিষ্কার রাখবেন। ব্লোয়ার যেটা থাকে এখানে এই জায়গাটাতে যাতে কোনো ময়লা না থাকে, তারপর সেলগুলোতে যাতে স্টেইন না থাকে। অ্যান্ড সবসময় এসি চালায় রাখবেন। হাইব্রিড গাড়ি যদি হয় এসি চালায় রাখলে গাড়ির ব্যাটারি ইউনিটটা ঠান্ডা থাকে, ব্যাটারি ভালো থাকে এবং বেটার পারফর্ম করে। অ্যান্ড চেষ্টা করবেন হাইব্রিড গাড়ি যদি হয়ে থাকে ছায়াতে রাখতে, গাছের নিচে বা যেখানে ছায়া আছে সেখানে পার্ক করে রাখবেন। অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে স্মুথ ড্রাইভিং। আমরা অনেকেই হুটহাট করে অ্যাক্সেলারেট করি, হুটহাট করে ব্রেক করি, এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার মাইলেজ ডেফিনেটলি ড্রপ করবে। স্মুথ রাইডিংটা এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা সবার ড্রাইভিং স্কিল এক না। সো এটাকে একটু প্র্যাকটিস করলেই কিন্তু এটা নিয়ে চলে আসা যায়। ফোর্থ পয়েন্ট হচ্ছে গিয়ে এক্সট্রা ওয়েট। গাড়িতে যে সমস্ত এক্সট্রা ওয়েট থাকে এই এক্সট্রা ওয়েটগুলোকে যতটা পারবেন আপনারা কমায় রাখবেন। অ্যান্ড ফাইনাল ইম্পর্টেন্ট থিং ইজ ফুয়েল। আমাদের দেশে ফুয়েলেও অনেক প্রবলেম থাকে আপনারা জানেন। সো ফুয়েলটা সব জায়গা থেকে না নিয়ে যেখানে ফুয়েলটা সবচেয়ে ভালো সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। আহ, আমি মোস্টলি রিকমেন্ড করি হচ্ছে কি ট্রাস্টের থেকে নেওয়ার। অ্যান্ড ফাইনালি বোনাস টিপস, সেটা হচ্ছে কি সবসময় গাড়ি ইকো মোডে চালাবেন। ম্যাক্সিমাম গাড়িতেই আপনার ইকো, নর্মাল অ্যান্ড স্পোর্টস মুড থাকে। স্পোর্টস মুডটাতে পাওয়ার একটু বেশি পাওয়া যায়, নর্মাল মুডটা তো নর্মালি, আর ইকো মুডটা সবচেয়ে আপনাকে সেভ করবে। সো আজকে এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।